চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম। দিল্লিতে ফ্রি ফ্রি ফ্রি, আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে, ধাপ্পাবাজ ফেরেববাজ, ধাপ্পাবাজ ফেরেববাজ, কেজরিওয়াল বাই 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 বাই। এই নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল। দিল্লির মানুষ, বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা 29টা আসনে তারা নির্ণায়ক ভোটার। পূর্বাঞ্চল মানে কারা? উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ভোটাররা। আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে। 29টা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের 20টাতে বিজেপিকে ভোট দিয়েছিল। আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে, সেই হরিয়ানার বর্ডার নজফগড় দেখে নেবেন লিস্টে। নীলম পাহেলবান কত ভোটে জিতেছে। সব বাঙালি মুতুয়া থাকে, দল বেনে মা কালীর ভক্ত, সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। বাঙালি অধ্যুষিত সিআর পার্ক, গ্রেটার কৈলাস, শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে, বাঙালিরা ভোট দিয়েছে। উত্তরপ্রদেশের সাহারানপুরের বর্ডার গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে, সেখানেও বিরাট কালী মন্দির। 15,000 বাঙালি ভোটার, 14,000 ভোট দিতে গেছে। 14,000 ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্তু হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না। এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে। আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আরুণ মহিলাদের সশক্তিকরণ করব, মাসে নয় বছরে একবার টাকা দেব। সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে, 50,000 টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার, পরের মাসে 2100 টাকা, হরিয়ানায় সরকার হয়েছে, পরের মাসে সব মা বোন দিদির অ্যাকাউন্টে 2100 টাকা। বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা 3,57,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে, সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে। আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না, আমরা দেব। ভজনলাল শর্মা করেছে। মহিলাদের সরকারি বাসে ফ্রি, 500 টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনব, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি। আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন 12,000 টাকা দেব, আর বার্ধক্য বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে দেব। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল 2,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে, আমরা শুরু করেছি দেওয়া। এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4,000 টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6,000 টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফডনবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে।
যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়, একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না। মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই এখন থেকে জোট বাঁধুন। আপনারা চিকিৎসার সুযোগ পান না, স্বাস্থ্য সাথী চলে না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, ঝড় এলাকায় থাকেন, পাশেই নদী সমুদ্র, সব ধান পানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায়, সবজির ক্ষেত, ফিশারি। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। আমরা এলে পরের মাস থেকে চালু করব, আমাদের আপনারা আনুন। আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা দিচ্ছেন, মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি। আরো 31 লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি। মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি, তালিকা ইনি পাঠাবেন না। তাই অন্যদিন আরো বেশি করে বলবো, কলকাতা যেতে হবে, আমার কাজ আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। তাই এক থাকতে হবে। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ মাহেশ্য, কেউ তফসিলি, সব রাখুন। কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বৈষ্ণব মতে, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন রাখুন, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম। তা মুছে ফেলতে হবে না। কিন্তু আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো। আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন, সবার জন্য করবেন। তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি। এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে। একজন বড় ইমাম 5 তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন, মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে। তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদিজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির সাথে আছি। তাও আমি বলি 2,500 টাকার ইমাম ভাতা আর 1,000 টাকার মুয়াজ্জেম ভাতা, এরাই ভোটের আগে মাথা খাবে। আমার নিজের অভিজ্ঞতা,
নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ, লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম, তোমার বুথে ভোট নাই কেন? বলল, দাদা ভোট দিতে দিল না। ইমাম সাহেব বলল, তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো, তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে, তার যে প্রার্থনা হয়, তার যে জানাজার নামাজ হয়, তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না, আমাকে ডাকবে। যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির, তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে। বলো, তাই দাদা, ইচ্ছা থাকলেও উপায় নেই, ভোটটা দিতে পারিনি। তাই এই যে 2500 1000-এর ভাতাজীবীরা, এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি, ভোটের ভয় দেখানো, সবকিছু করবে। তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে 2-4 জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু, এদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে। আপনাদেরও বলে যাই, মহিষাদলে হিন্দুদের এক করে ওই বেয়াদব এমএলএ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি। তাকে 12,000 নয় 24,000 ভোটে হারাতে আপনাদের হবে। আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারান্টার থাকবো।